আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইডিয়াল কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ফটোশপ সিসি ভার্সনের কিছু কাজ আমরা শিখতেছিলাম। আমাদের করছিল ব্রাশ টুলের কাজ। আমরা জানি যে ব্রাশ টুলটি কিবোর্ড থেকে শুধুমাত্র বি প্রেস করলে ব্রাশ টুলটি ওপেন হয়ে যায়। তারপরে আমরা বিভিন্ন জিনিস আর কি অঙ্কন করতে পারবো, এটা আমরা দেখেছিলাম। এই ব্রাশ টুল দিয়ে এই জিনিসগুলো আমি যেটা এই যে দেখাচ্ছি এই মাত্র, এগুলো কিন্তু ব্রাশ টুলসেরই কাজ। আমি যদি এখানে একটা সাপ অঙ্কন করতে চাই তাহলে আমি কি করবো, ব্রাশ টুল দিয়ে সাপটা অঙ্কন করতে পারবো। এবং কিন্তু যদি 2 নম্বর টুলসটি নেই তাহলে টুলসটা একটু প্রথমে বড় করতে হবে। এখন এটাকে যদি আমি ব্যাস, এটা হলো লেজ। আর এখন আমি এর গায়ে কিছু ফোঁটা ফোঁটা দিয়ে দেবো। তার জন্য আমি কি করব, সাদা কালার, অর্থাৎ এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতেছি, এই যে ব্যাকগ্রাউন্ডটি, এই ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে ফরগ্রাউন্ড। আমার এখন ব্রাশ টুল যখন আমি কাজ করব তখন আমার এটা সিলেক্ট থাকবে সবসময়ের জন্য ফরগ্রাউন্ড। ব্রাশ টুল কাজ করে ফরগ্রাউন্ডে, সেজন্য আমি ওপরে সাদা রাখলাম এবং নিচেরটা কালো রাখলাম। এখন যদি আমি এখানে ও দুটা চোখ অঙ্কন করে দিই, আর এটাকে যদি আমি একটু জুম করি, করে এখানে আমি ছোট ছোট দুইটা চোখ দিয়ে দিই। এবং এখন যদি আমি এটাকে ছোট করি তাহলে একটা সে অজগর সাপের মতন এখনো লাগতেছে না, আরো কিছু কাজ করতে হবে। অর্থাৎ এখন আমি এখানে কিছু ছোট ছোট মোটামুটি একটা আর কি স্ন্যাক অঙ্কন হয়ে গেল। এটা হচ্ছে ব্রাশ টুলস এর মাধ্যমে। তা আসলে যে এটাও অঙ্কন করতে হবে এরকম কোনো কাজ নয়। আমাদেরকে ব্রাশ টুলস কিভাবে কাজ করে সেটাই আমরা দেখলাম। তো এখন আমরা দেখব যে ব্রাশ টুলস এর আর কি কি অপশন আছে। এখানে কয়েকটা অপশন রয়েছে। আমরা এই ব্রাশ টুলস দিয়ে যেটা দেখেছিলাম যে একটা কোনো পিকচার যদি আমরা ওপেন করি, যেমন এই যে পিকচারটি ওপেন করলাম, এই যে পিকচারটি যেটা আমরা ওপেন করলাম, এখন আমি যদি এখানে এই জায়গায় কিছু কালার আমার এখান থেকে পছন্দ, সেই কালারটি যদি আমি ব্রাশ করতে চাই তাহলে আমি কি করব, আমি কিবোর্ড থেকে প্রথমে প্রেস করব অল্টা। অল্টা প্রেস করে আমি যদি মাউস দিয়ে এখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে আমার এই কালারটি সিলেক্ট হলো। এখন আমি যদি একটু ঘষাঘষি করি তাহলে আমার ওই কালারটি এখানে সিলেক্ট হবে। আর আমরা লক্ষ্য করে দেখি যে এখানে কিন্তু যেটা ফরগ্রাউন্ড কালার সেটা কিন্তু এখানে এই বেলুনের এই কালারটি সিলেক্ট হয়ে আছে। আমি যদি এখন এখানে এটা সিলেক্ট করি তাহলে ওই কালারটি সিলেক্ট হবে, এখানে এইটা সিলেক্ট করলে সেম ওই কালারটি সিলেক্ট হবে। এখন যদি এরকম ঘষাঘষি করি তাহলে কিন্তু ওইটাই হবে। আর এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপাসিটি নামে একটা অপশন আছে। আমরা যদি অপাসিটিটা কম করে দিই আর এখানে যদি এই কালারটা নিয়ে এখানে ঘষাঘষি করি, একটু ঘষাঘষি করলাম, পরে আবার যখন ওর উপরে ঘষতে যাচ্ছে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ অপাসিটি দেওয়ার নিচের কালারটি উপরের কালারটি দিয়ে দেখা যাবে। যেমন আমি যদি এখন এখান থেকে পিওর এই কালারটি সিলেক্ট করি, করে যদি এখানে একটা ঘষা দিই, যে ঘষলাম, আর এখন যদি আমি এই কালারটি নিই, নিয়ে যদি এখন ঘষি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিচের
ওই কালারটি কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে। এখন যদি আমি এই কালারটি নিই, যদি আবার একটু ঘষি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিচের সেই কালারটি কিন্তু এখনো দেখাই যাচ্ছে। এটাই হলো অপাসিটি। আমি যদি অপাসিটি কম বেশি করি তাহলে এটা কম বেশি দেখা যাবে। তারপর রয়েছে এখানে অনেকগুলো মোড রয়েছে। আমরা এখানে এই যে একটা ব্রাশ করলাম, করার পরে আমরা যদি মোডটা এখান থেকে মাল্টিপ্লে দিই, তাহলে এই যে আগেরটা আর এখনকারটা কিন্তু অনেকটাই পার্থক্য। এখন আমি যদি এখান থেকে স্পিন মোড দেই, যদি ব্রাশ করি, তাহলে আরো পার্থক্য। অর্থাৎ যখন যেখানে যে কাজটা প্রয়োজন, তখন আমরা সেখানে সেই কাজটি দেবো। এখানে যদি আমরা দিই ডার্কেন একটু হার্ড, তাহলে কালারটি কিন্তু সে হার্ড মতন এখানে হবে। আমি যদি এখান থেকে কালার বন্দি, তাহলে এই যে এরকম প্রিন্ট হবে। অর্থাৎ এখানে অনেকগুলো মুড আছে। এই মুড যখন যেটা প্রয়োজন আমরা তখন সেই মুডটা দিয়ে ব্যবহার করব। আমরা যদি সফট লাইট ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সফট কাজ করতেছে। মোটামুটি আকারে আমরা যেই কাজগুলো করতেছি, এটা হচ্ছে সম্পূর্ণ ব্রাশ টুলসের কাজ। এবং এখানে অনেকগুলো কি বলা যায় মুড দেওয়া রয়েছে। এরপর আমরা আগামী ক্লাসে শিখব, অর্থাৎ আগামী ভিডিওতে শিখব কি করে আমরা এই ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করা যায়। ক্লোন স্ট্যাম্প টুলটি হচ্ছে খুবই একটা মজাদার এবং চমকপ্রদ টুলস। এই ব্রাশ টুলের থেকে ক্লোন স্ট্যাম্প টুলটি আরও আনন্দদায়ক টুলস এবং বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত টুলস। আমরা এই টুলসের কাজটি আগামী ভিডিওতে দেখব। সে ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং ওই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।